হ্যালো ভিউয়ার্স, কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাবেন এখান থেকে গুগলে আসার পরে এখানে আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন ক্রিয়েটর স্টুডিও লেখার পরে আপনাদের এখানে প্রথমে কিন্তু ফেসবুক বিজনেস সুইচ নামে যেটা এটা কিন্তু শো করবে। নিচের দিকে দেখতে পাবেন যে ক্রিয়েটর স্টুডিও, এখানে আপনি ক্রিয়েটর স্টুডিওতে একটি ক্লিক করে দিবেন। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনাদের ডেস্কটপ মোডে নিয়ে যাবে। ডেস্কটপ মোডে নেওয়ার পরে এখান থেকে আপনার সবগুলো কিন্তু ছোট ছোট দেখাবে, একটু জুম করে বড় করে নেবেন। তারপরে কিন্তু এখানে লগ ইন উইথ ফেসবুক নামে একটি অপশন পেয়ে যাবেন, সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে বা ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু এটা লগ ইন করে নেবেন। তো সিকিউরিটির জন্য আমি এটা পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে আবারও আসতেছি। অ্যাকাউন্টটি লগ ইন করার পরে এখানে কিন্তু সরাসরি আপনার ফেসবুকের যে পেজটি আছে সেই পেজটি কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু আপনারা রিলস ভিডিও চাইলে রিলস ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনি যদি ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে ভিডিও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন, থাম্বনেল এড করতে পারবেন, হ্যাশট্যাগ দিতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি ক্রিয়েট পোস্ট নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে নিয়ে যাবে গ্যালারিতে আপনার যেখানে ভিডিওগুলো মেক করে রেখেছেন সেখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাড এ ভিডিও নামে যে অপশনটা আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। অ্যাড এ ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট এ ভিডিও ফ্রম ইমেজ আপলোড ফ্রম ডেস্কটপ, এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ যেটা আছে সেটাতে একটি ক্লিক করে দেবেন। এখান থেকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যে কোনো একটি ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটি নেওয়ার পরে এখান থেকে ডান অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখান থেকে ভিডিওর ডিসক্রিপশন এন্ড টাইটেল যেটা আছে ডিসক্রিপশন এন্ড টাইটেলটা দিয়ে দিবেন। এখান থেকে কিন্তু এত ছোট যে দেখাচ্ছে সবগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, তো একটু জুম করে নেই। জুম করে নেয়ার পরে এখানে কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সটি পেয়ে যাবেন, তারই একটু উপরের দিকে কিন্তু আপনারা টাইটেলও পেয়ে যাবেন। তো এখানে ডিসক্রিপশন কিছু এই ভিডিওটা যে রিলেটিভ তৈরি করছেন সেই সম্পর্কে কিছু এখানে ছোট একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। অবশ্যই এখানে ডিসক্রিপশন এবং টাইটেলে যেটা লিখবেন এটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনেও লিখে দেবেন, দুইটা লেখা জানি সেম হয়। তারপর এখান থেকে আপনারা চুজ ফরম থাম্বনেল, এখান থেকে কিন্তু থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। একটু নিচের দিকে এসে এখানে থাম্বনেল কিন্তু পাবেন। এখানে আপনি আপলোড ইমেজে যাবেন। আপলোড ইমেজে যাওয়ার পরে এখান থেকে আপলোড ইমেজ যেটা লেখা আছে এটার উপর একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটি থাম্বনেল যেটা তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি একটা থাম্বনেল সিলেক্ট করে দিলাম। থাম্বনেলটি সিলেক্ট করার পরে এখানে অ্যাড এ কলারভিশন বয় নেম ইউআরএল নামে একটি অপশন পেয়ে যাবেন। সেই অপশনটিতে কিন্তু কোনো কাজ নেই। এখানে আপনি ডিসক্রিপশন কিছু লিখে দেবেন। ডিসক্রিপশন এবং টাইটেল লেখার পরে এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু নেক্সট একটি অপশন পেয়ে যাবেন, সেই নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। আর সবকিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আবারও নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের আরও কিছু অপশন দেখাবে। এখান থেকে আপনারা শিডিউল করতে পারবেন, নির্দিষ্ট একটি সময় কিন্তু চাইলে এই ভিডিওটি আপলোড করতে পারবেন, সেজন্য এখান থেকে শিডিউল অপশনে ক্লিক করতে পারবেন। সেভ অ্যাজ ড্রাফট করতে পারবেন। তারপর এখান থেকে এখনই চাইলে শেয়ার করে দিতে পারবেন। এখানে আপনি শিডিউল অপশনে যদি ক্লিক করেন সেখানে তারপরে কিন্তু এখানে আপনাদের টাইম এবং ডেটটা দেখাবে। এখান থেকে এই ডেটটা টাইমটা সিলেক্ট করে রাখতে পারেন। তারপর এখান থেকে সবকিছু যদি ঠিক থাকে, স্টোরি দিতে চান এই ভিডিওটি তাহলে কিন্তু এখান থেকে এই অপশনটি অন করে দিতে পারেন। অপশনটি অন করার সাথে সাথে কিন্তু এটা আপনার স্টোরিতে চলে যাবে। তারপর এখান থেকে গ্রুপে শেয়ার করতে পারেন। তারপরে আপনি এখান থেকে পাবলিশড করা আছে কিনা সেটা দেখে নেবেন। পাবলিশড অপশনে একটি ক্লিক করে দিবেন। পাবলিশটি ক্লিক করার পর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। মূলত এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না।